হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে বেশ সকাল সকাল চলে এসেছি, কারণ এখন রোদের তাপ কিন্তু একটু বেলা হলেই ভীষণ বেড়ে যাচ্ছে। তো আজকে এই যে আপনাদের জন্যে নিয়ে এসেছি ফেব্রুয়ারি মাসের প্রধান 4টি কাজ। ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর কাজ থাকে বাগানে। তো তার মধ্যে আজকে আমি 4টে কাজই নিয়ে এসেছি। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে এই যে এই সময়ে বেশ কিছুটা সার কিন্তু আমরা বানিয়ে নিতে পারি, জৈব সার। কারণ এই সময় যে ড্রাই ওয়েদার, যেটা পুরো শীতকালটাই চলছে, যে আমাদের সবজির খোসা এইসব দিয়ে বানানো। আর ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর গাছ আমরা তুলে ফেলি, যেগুলো ফুল গাছ, সিজন ফ্লাওয়ার আমরা লাগাই, সেই গাছগুলো সব এই সময়টা মরতে থাকে। তো সেই সব গুলো দিয়ে জৈব সার বানানোর এটা কিন্তু একটা প্রধান সময়। গাছগুলোকে, পাতাগুলোকে সব ফেলে না দিয়ে এই যে ঝরা পাতা, গাছ সব দিয়ে আমরা এই সময় একটা খুব ভালো জৈব সার তৈরি করে নিতে পারি। সেটা কিন্তু সবসময়ই আমি দেখাচ্ছি। আমিও আমার বাগানের যত এই যে ওয়েস্টেজ গাছ, সেইগুলো দিয়ে এখন সার তৈরি করে নেব। সেটা আজকের ভিডিওতেও আপনাদের আমি দেখাবো। আর এখানে এই যে কিচেন ওয়েস্ট যদি আপনারা এইভাবে সার বানাতে পারেন, এই যে বেডের মধ্যে কোথাও বা বড় কোনো মাটির জায়গার মধ্যে, এই যে বালতি, যেমন নিচটা আমার এই বালতিটার খোলা, এইভাবে রাখলে সুবিধা আছে অনেকগুলো। সেখানে পোকা হওয়ার কোনো ভয় থাকে না, গন্ধ হওয়ার কোনো ভয় থাকে না। এই যে নিচে দিয়ে যে লিকুইডটা পুরো মাটির মধ্যে চলে যাচ্ছে, আর তার ফলে এই যে পাশের যে মূলো গাছগুলো দেখুন একেবারে দেখার মতো চেহারা হচ্ছে। মানে ওই যে লিকুইডটা পেয়ে পেয়ে কিন্তু মূলো গাছগুলোও খুব ভালো হচ্ছে। তো এইভাবে সার তৈরি করলে খুব ভালো সারও তৈরি হয়ে যাবে, আর কোনো এই যে অনেক এই প্রবলেমগুলোও ফেস করতে হয় না। আর এদিকে দেখতে পেলেন ওখানে কবে আমি দুটো উচ্ছের দানা বসিয়ে রেখেছিলাম, তো ওটা কিন্তু গাছ উঠেছে। আর এই যে উচ্ছে বা করলা যাই বলুন, দানা কিন্তু অনেক দিন আমি ফেলছি, গাছ কিছুতেই উঠাতে পারছি না। তো এটা দেখে বেশ আমার ভালোই লাগলো, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এখানে গোলাপটা তো ভীষণ সুন্দর হয়ে ফুটছে। তো আজকে আমি গোলাপটাকে নিচে নিয়ে যাব। উপরে এত রোদ, ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে এইবারে 2 নম্বর হচ্ছে খাবার দেওয়ার পালা। এই যে ফেব্রুয়ারিতে কিন্তু প্রচুর পরিমাণে গাছকে একটু খাবারও দিতে হয়। প্রচুর পরিমাণে মানে নিয়মিত যে খাবারের একটা রুটিন আমরা করি, যে সপ্তাহে 1 দিন করে খাবার দেব, সেই রকমভাবে আপনারা খোলের সার দিতে পারেন সপ্তাহে 1 দিন করে। তাছাড়া যেসব আমাদের ঘরোয়া খাবারগুলো, সেগুলো তো আমরা দিতেই থাকি। এই যে যেমন আজকে দেখুন নিয়ে এসেছি, 2-3 দিন ধরে এই বালতিতে আমি ভাতের মাড় জমিয়েছি, আর সেই ভাতের মাড়টার সাথে এবার আমি জল মিশিয়ে এই যে গাছে দিয়ে দিচ্ছি। তো ভাতের মাড় তো গাছের পক্ষে খুবই ভালো, আমরা অনেকেই জানি। আর এই যে এই সময়ে দেখবেন কিছু কিছু গাছ আমরা বসিয়েছি আবার নতুন করে, তো সেই গাছগুলো একটু বড়ও হয়েছে, সেগুলোতে কিন্তু এখন খুব নিয়মিত ভালো করেই খাবারটা দিতে হবে, যেহেতু এখন ড্রাই ওয়েদার। আর এই যে গাছগুলোকে একটু তাড়াতাড়ি বাড়িয়ে নিতে হবে প্রচণ্ড রোদ আসার আগে। তো এই যে যদি একটু তাড়াতাড়ি আমরা বাড়াতে চাই গাছগুলোকে, তাহলে একটু খাবার কিন্তু দিয়ে দিতে হবে। তো আপনারাও রুটিন ওয়াইজ এখন একটা খাবার দিয়ে যাবেন। যেই যেই গাছগুলোতে আমার দরকার আজকে, সেই সেই গাছগুলোতেই দিলাম। যেমন এই যে এই ভাতের মাড়, লাউ গাছ, তারপর কুমড়ো গাছ, এইগুলোতে কিন্তু আমরাও ছোটোবেলা থেকে দিতে দেখেছি। তো এইগুলোতে তো খুব ভালো কাজ করেই, কিন্তু যে কোনো গাছেই আপনারা দিতে পারেন। আমি যেমন দেখতে পেলেন সব সবজি গাছেই দিয়ে দিচ্ছি। বাইরের কেনা খাবার আমরা যতটাই দিই, ঘরের খাবার তো একটুকু নষ্ট করা যাবে না, কারণ বাইরের খাবার থেকে ওই যে ঘরের যে খাবারগুলো আমরা দিই, সেটা কিন্তু ভীষণ উপকারী। আর এরপরে 3 নম্বরে রয়েছে, এই সময়ে কীটনাশকটা কিন্তু আপনাকে ওই যে নিয়ম করেই দিতে হবে। আর কীটনাশক হিসেবে এখন আমি দিচ্ছি এই হালকা করে একটু এই যে নিয়ে নিলাম 1 ক্যান জলের মধ্যে 1 চামচ মতো সার্ফ গুঁড়ি, মানে সাবান গুঁড়ি, আর দিয়ে দেব তার মধ্যে একটু হলুদ।
কিন্তু এর মধ্যে যদি আপনারা একটু নিম পাতা ফুটিয়ে সেই জল, তারপর আমি আগেরবারে যেমন তৈরি করেছিলাম একটু কালো জিরে বেটে দিয়েছিলাম, তো এইগুলো দিয়ে যদি করতে পারেন তাহলে আরোই ভালো হবে। তো অতটা আমি করতে পারিনি, শুধু তাই হলুদ আর এই যে একটুখানি সার্ফ গুঁড়ি দিয়ে গাছগুলোকে দিয়ে দেব। তো পোকামাকড়ের আক্রমণ এখন তো বিভিন্ন গাছে দেখা দেবে, কারণ যত গরম বাড়বে তত দেখবেন, যেমন এই সময়টা মূলো গাছে সব থেকে বেশি পোকা ধরে, কপি গাছে খুব বেশি পোকা ধরে, তারপরে এই যে কুমড়োগুলোতে ছোট ছোট গুটি যেই পড়ছে আর ছিদ্র করে দিয়ে চলে যাচ্ছে, গুটিগুলো কিন্তু কুমড়োতে পরিণত হতে পারছে না। তো এই সব পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে গেলে এই যে রেগুলার ওয়াইজ আপনাকে একটা এরকম ঘরোয়া কীটনাশক দিতে হবে। সেটা যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে দিতে পারেন, নিম তেলও দিতে পারেন। আমার এটাই সবথেকে সুবিধা মনে হয়েছে, কারণ এটা ঘরোয়া, হাতের কাছেই থাকে, আর এটাতে কিন্তু কাজও হয়। এই যে আমরা যত উপাদান দিয়ে এই বানাই এই কীটনাশকটা, তার মধ্যে সবথেকে কার্যকরী হচ্ছে সাবান গুঁড়ি বা সার্ফ গুঁড়ি। তো দেখবেন অনেক রকমেরই পোকা আছে যেটা শুধু সার্ফ গুঁড়ি জলে গুলে দিলেও চলে যায়। এই যে আমার এক বন্ধু এটা একদিন আমাকে বলেছিলেন, তো সেটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো কাজ করে। আর এই যে এটা দেওয়া কোনোই ব্যাপার না, দেখবেন 2 মিনিটের ব্যাপার, একটু গুলে এই যে এরকম শাওয়ারিং করে দেবেন গাছের ওপর দিয়ে, তাহলেই আশা করছি গাছে পোকামাকড়ের আক্রমণ খানিকটা হলেও কম থাকবে। আর এইবারে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আর জরুরি কাজ যেটা, সেটা এই সময়ে যে বাগানটাকে অকেজো গাছগুলোকে বাদ দিয়ে বাগানটাকে অনেক কাজটা কমিয়ে নেওয়া, যেটার ভিডিও আমি অলরেডি আপনাদের কিন্তু দিয়ে দিয়েছি। যে এই সময়ে যেহেতু এই যে গরম ভীষণ বাড়ছে, রোদের তাপ বেড়ে যাচ্ছে, বাগানে কাজ করা কিন্তু যত দিন যাবে এখন অসম্ভব হয়ে উঠবে। তো এখন যদি অল্প গাছ থাকে সেই গাছগুলোকে খুব সুন্দরভাবে মেনটেনও করা যাবে, আর প্রচুর গাছ থাকলে কোনো গাছই ভালোভাবে মেনটেন করা যাবে না, সেক্ষেত্রে বাগান থেকে কিছুই পাওয়া যাবে না। আর অল্প গাছ থাকলে বরং যেগুলো শুধু প্রয়োজনীয় সেগুলো আমাদের বরং ভালো সবজি, ভালো ফুল ফল যাই গাছ থাকুক সেটা দেবে, কারণ ওর কেয়ারটা খুব ভালো হবে। আর এই যে এই কাজগুলো খুব তাড়াতাড়ি আমাদের করে ফেলতে হবে, কারণ এখন আপনারা দেখতে পাচ্ছেন যত একটা একটা করে দিন যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে রোদের তাপ কিন্তু বেড়ে যাচ্ছে। সেটা সব থেকে ভালো বোঝা যায়, দেখবেন ঘরের কলগুলো খুললে জল আসছে খুব গরম, একেবারে এত গরম জল আসছে মনে হচ্ছে যেন গিজারের জল। এটা কালকেই দেখেছিলাম আমি, যে কল খুলে ওই যে ছাদে ট্যাঙ্কিগুলো থাকে সেই জল যদি এত গরম হয়ে যায়, তাহলেই ভাবুন এই যে দুপুরবেলাতে এখন রোদের তাপ কেমন আছে। তো এই সময়ে তো তবুও গাছটাকে রাখা যায়, বা তবুও গাছগুলো ভালো থাকে যেহেতু রাতে ঠান্ডাটা পায়, শিশিরটা পায়। তো আর কয়েকদিন পরেই রাতের শিশির ঠান্ডা এগুলো থাকবে না, রাতের দিকেও বেশ হাওয়াটা একটু গরম হয়ে যাবে, তখন কিন্তু গাছগুলোকে টিকিয়ে রাখা ভীষণই মুশকিল হবে। আর তখন তো সকাল থেকেই গরম শুরু হয়ে যাবে, তো সকাল থেকেই যদি গরম শুরু হয়ে যায় তাহলেই যে এই সব কাজগুলো ছাদের করা কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাবে। তো এই সব গাছগুলো আশা করছি এই যে ফেব্রুয়ারির মধ্যেই শেষ করে ফেলতে পারবো, আর আপনারাও চেষ্টা করবেন শেষ করে ফেলতে। আর ওখানে দেখতে পেলেন আমি সব এই যে বললাম ওয়েস্টের জিনিসগুলো দিয়ে বেড এখন সার বানিয়ে নিতে হবে, ওই যে সব আমি এই বস্তার নিচে দিয়ে দিলাম, আর যা মাটি ছিল দিয়ে এই দেখুন এই পাশে বসিয়ে দিলাম। তো কদিন আগেও একটা এরকমভাবেই তৈরি করে রেখেছি, সেটাতে আমি সেরকম কিছু গাছ বসাইনি, সেটাতে আমি একটু বীজ বপন করে রেখেছি চারা করার জন্যে। আর এখানে এটাকে আমি একটু ভালো করে আরও মাটিটা বসিয়ে দিলাম। আর এই যে লাউয়ের চারাগুলো দেখতে পাচ্ছেন, এটা না বসানোর কারণে এখানেই দেখুন ফুল হয়ে একেবারে বয়স হয়ে গেল অনেকটা, আরও অনেক আগেই বসাতে হতো, কারণ এর জাতটা কিন্তু ভীষণই ভালো। তো আজকে ভাবছি একটা বসিয়েই দিই, এটা হচ্ছে লম্বা লাউ, এনে বসিয়েছিলাম সবগুলো চারাই যে হয়েছিল। তো যবে এই চারা হয়েছিল এতদিনে যদি আমি ঠিকঠাক করে বসাতে পারতাম তাহলে চারাগুলো মনে হয় লাউ ধরেও যেত।
ধরে মানে ধরে যেত নয়, খাওয়া হয়ে যেত, লাউ এত বড় হয়ে যেত। তো সেটা যাই হোক করা হয়নি, এই যে আজকে করে দিলাম এখানে। তো এই গাছটাতে এখন যদি ফুল ফল আসেও তবুও নেওয়া যাবে না, সব কেটে একটু গাছটাকে বাড়িয়ে নিতে হবে। আর এই দেখুন এখানে নিয়ে এসেছি শিউলি ফুলের চারা। আমার যে শিউলি ফুলটা আছে বাড়িতে, দেখেছেন আপনারা অনেক বন্ধুরাই, এবার আমি প্রচুর শিউলি ফুল পেয়েছিলাম ওখানে ওই টবের গাছ থেকেই। তো ওখানে কিছু শুকনো বীজ হয়েছে, ওইগুলোকে নিয়ে এলাম বসানোর জন্যে। আর আমার একজন বন্ধু যে কালকে বলছিলেন যে কিভাবে বসাতে হবে, তো আসলে যদি বীজ ভালো হয় তাহলে এই ছোট্ট ছোট্ট বীজ যেভাবেই আপনি বসান চারা কিন্তু উঠে যায়। দেখুন এখানে আমি এই যে বসিয়ে রাখছি, 3টে বীজ বসালাম, 3টে 3 রকমভাবে। একটা ওই আপনি যেটা বলছিলেন মানে অঙ্কুর যেদিকে বেরোবে ওপরের দিকে দিয়ে, সাধারণত সেই রকমই বসাতে হয়, যেদিক থেকে গাছটা বেরোবে সেই দিকে ওপরে দিতে হয়। কিন্তু ভেবে দেখুন এই যে গাছের তলায় কত বীজ পড়ে, কত গাছের আর কত চারা বেরোয়, সেগুলো তো কেউ বসায় না, ওরা যেমন তেমন করে পড়ে থাকে। বীজ যদি ভালো হয় ওখান থেকেই কিন্তু চারা উঠে যায়। তো হয়তো আপনার এই যে চারাগুলো উঠছে না তার মানে বীজ খারাপ আছে, হতে পারে বীজটা ঠিক নেই, সেই জন্যেই চারাগুলো উঠছে না। আমার আরেক বন্ধু বলছিলেন এই যে লাউ গাছের 2G 3G কাটিংয়ের কথাই নিশ্চয়ই বলেছেন, যে মাথায় কাটিং করে দিই কিনা। তো লাউ গাছের কিন্তু অনেক সময় আমরা কাটিং করি। এই যে যেমন ধরুন এই লাউ গাছটা, এটা তো এখন ছোট আছে, কাটিং করার মতো হয়নি। এরকম 8-10 পাতা যখনই হয়ে যাবে তখনই কিন্তু যদি গাছটার চেহারা ভালো থাকে তাহলে যে মাথা থেকে একটুখানি কেটে দিলেই হয়ে গেল এটা 2G কাটিং। তো সেরকম করলে কি হয়, সাইড ডগাগুলো খুব ভালোভাবে বেরোয় আর আপনার গাছটা ভালো হবে, ফুল ফল তাড়াতাড়ি আসবে। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে, আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।